প্রবাহের কারণে উপকূলীয় এলাকায় বাড়ছে রোগবালাই, প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, হাসপাতালে প্রতিদিন কত রোগী ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিয়ে কোনো রোগীর কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব বিরাজ করছে। সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলেছে। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি যে এখন কিন্তু অতি তাপমাত্রায় এখানকার বৃদ্ধ এবং শিশু শ্রেণীর মানুষ কিন্তু ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এবং সে এখানকার মানে কলাপাড়া উপজেলায় দুটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কলাপাড়া 50 শয্যা হাসপাতাল এবং কুয়াকাটা 20 শয্যা হাসপাতাল। এই দুটি হাসপাতালেই কিন্তু প্রতিদিনই ডায়রিয়ায়, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে ডায়রিয়া রোগে আক্রান্ত সংখ্যা বেশি। গত 24 ঘন্টায় 24 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কুয়াকাটা যে বিশ্বজনীন হাসপাতাল, প্রতিদিন সেখানে 5 জন করে রোগী সেখানে ভর্তি হচ্ছেন। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন এবং এখানকার যে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যে টিএইচও ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী, তিনিও আমাদেরকে নিশ্চিত করছে এখানে কিন্তু যে পরিমাণের রোগী ভর্তি হচ্ছেন সে পরিমাণে কিন্তু সিট বরাদ্দ নেই। আপনি জানেন যে এই কলাপাড়া উপজেলার সঙ্গে কিন্তু রাঙাবালি, পার্শ্ববর্তী তালতলী এবং আমতলীর আংশিক মানুষ কিন্তু এখানকার স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন এবং তারা এখানকার চিকিৎসকরা বলছে যে পর্যাপ্ত স্যালাইন সহ অন্যান্য সকল ঔষধপত্র এখানে রয়েছে এবং স্বাস্থ্যসেবাও যথাযথ রয়েছে বলে চিকিৎসা নিতে আসা মানুষ নিশ্চিত করেছে। এই ছিল আমার সবশেষ। তীব্র তাপপ্রবাহে বাড়ছে রোগবালাই, সেই খবর জানাচ্ছিলেন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সহকর্মী জসিম পারভেজ।